মাত্র আধা ঘন্টায় সুস্বাদু গরুর মাংসের ভুনা, স্বাদে কিন্তু ১৬ আনা। কিভাবে অল্প সময়ের মধ্যে প্রেসার কুকারে পারফেক্ট গরুর মাংস ভুনা করবেন সেটাই আজকে তৈরি করে দেখাবো। প্রেসার কুকারের মধ্যে প্রথমেই পৌনে ১ কাপের মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি, আর পেঁয়াজ বাটাটা ১.৫ কাপের মতন হবে। এখানে আমি পেঁয়াজটা একদম মিহি করে বেটে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, পেঁয়াজ কিন্তু আমি আমাদের দেশি পেঁয়াজ নিয়েছি ৭টার মতন, ৬-৭টার মতন। এইবার দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ আদা, রসুন এবং জিরা একসাথে বাটা। দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদের গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ ধনিয়ার গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি ২ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এইবার দিয়ে দিচ্ছি ২ চা চামচ মিক্সড গরম মশলার গুঁড়া। এই মশলাটার ব্যাপারে বিস্তারিত পরে বলবো। এইবার দিয়ে দিচ্ছি প্রায় ২ চা চামচের মতন লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এইবার এই মশলাগুলোকে খুব ভালো করে ৫-৬ মিনিটের মতন কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই যে দেখুন আমার কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা গরুর মাংস। আর আমি এইখানে ১.৫ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। একই রেসিপি ফলো করে কিন্তু আপনারা খাসির মাংসটাও রান্না করে নিতে পারেন। আচ্ছা আসুন এবার মিক্সড গরম মশলার বিষয়ে একটু কথা বলি। আমি এখানে মিক্সড গরম মশলা ব্যবহার করেছি, আর এই গরম মশলার মধ্যে কিন্তু অনেক ধরনের গরম মশলার আছে। তো আপনার হাতের কাছে যে গরম মশলার গুঁড়াটা না থাকতে পারে তখন কি করবেন? তখন ২-৩ টুকরা দারুচিনি, ৬-৭টা ছোটো এলাচ আর ৮-১০টা গোলমরিচ দিয়ে যখন ওই যে আদা রসুন ব্লেন্ড করবেন, পেঁয়াজ ব্লেন্ড করবেন, তখন একসাথে ব্লেন্ড করে নেবেন। ১/২ কাপের মতন পানি দিয়ে দিচ্ছি মাংসটা কষানোর জন্য। যেহেতু মাংসটা আমি এখানে পানি ঝরিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, তাই এখন কষানোর সময় যেন পোড়া না লেগে যায়, তাই ১/২ কাপের মতন পানি দিয়ে দিলাম। আপনাদের মাংস যদি ভেজা ভেজা থাকে, মানে মাত্রই ধুয়েছেন এরকম হয়, তাহলে আর এক্সট্রা করে পানি দেওয়ার দরকার নাই। জাস্ট এইবার এই মাংসটাকে কষিয়ে নেব আমি ঘড়ি ধরে ১৫ মিনিটের মতন। জাস্ট ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, আমি কিন্তু লক করে দিচ্ছি না, উপরে বসিয়ে দিয়েছি। এভাবেই করেই দেখুন আমি মাংসটা কষানো হয়ে গেছে। আমি ১৫ মিনিটের মতন মাংসটাকে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, আর মাংসটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন। মনে রাখবেন, মাংসের মজা কিন্তু কষানোতে। কষানো যত ভালো হবে, আপনার মাংসর টেস্টটাও কিন্তু ততটাই মজা হবে। এই জন্য অবশ্যই একটু সময় নিয়ে ১৫ মিনিটের জন্য কষিয়ে নেবেন। এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধর জন্য। এখানে আমি ৩ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু প্রেসার কুকারে রান্না করছি, তাই অতিরিক্ত পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু মাংসটা নরম হয়ে যাবে অথবা অনেক বেশি ঝোল থেকে যাবে। এইবার ঢাকনাটা লক করে দিচ্ছি। তারপরে ৮ থেকে ১০টা সিটি মানে হুইসেল উঠিয়ে নেব আমি। তারপরে ৮-১০টা হুইসেল উঠে গেলে চুলাটা বন্ধ করে নিব। তারপরে প্রেসারটা যখন আপনা আপনি বের হয়ে যাবে, তারপরে খুলে নিতে হবে। ৮-১০টা ছিটি উঠানোর পরে তারপরে প্রেসারটা যখন বের হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। নিয়ে আবারও আমি চুলাটা অন করে দিয়েছি। আর এবার উপর থেকে আবারও ঢাকনা দিয়ে আমি ৩-৪ মিনিটের মতন জাল করে নিচ্ছি। এই যে দেখুন আমি ৩-৪ মিনিটের জন্য জাল করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে একটি গুঁড়া মশলা ব্যবহার করব। এতে করে গরুর মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এই যে দেখুন এখানে আমি প্রায় ১.৫ চা চামচের মতন জিরা তেলে ভেজে নিয়েছিলাম, মানে কোনো রকম তেল ছাড়া শুকনো করে ভেজে নিয়েছি। তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আর গুঁড়া মশলাও দেওয়া হয়ে গেছে। এবার নেড়েচেড়ে আমি জাস্ট চুলাটা বন্ধ করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি আমার সাধ্যমতো সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে, লিখে জানাতে পারেন কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ তবে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।